হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 6টা। তো চলো আজকে ব্লগটা কেমন লাগে দেখতে থাকো। আসলে আজ হাজবেন্ড রবিবার হওয়া সত্ত্বেও ঘরে থাকবে না, তার জন্য একটু কম ভালো লাগছে আমার চিনির আর আমার। তো যাই হোক, কি আর করা যাবে, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে একটু মন কেমন করে। তো যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, চলো দেখতে থাকো। আমার প্রত্যেক দিনের রুটিনের প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে প্রথমে বাথরুমে চলে যাওয়া এবং ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে তারপর ঘর দুয়ার মোছা পরিষ্কার করা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। একদম চলে গিয়েছিলাম রান্নাঘরে। ওখানে গিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। গতকাল রাত্রে ভাত রান্না হয়েছিল, তো সেক্ষেত্রে ভালো করে পরিষ্কার করাটা উচিত, কারণ আজ হলো একাদশী, আজকে রবিবারে একাদশী পড়েছে। তো যাই হোক, সকালে উঠে ভালো করে ওভেনটা পরিষ্কার করে নিয়ে মেজে নিয়ে ধুয়ে নিয়ে আবার নিজের জায়গাতে ওগুলো লাগিয়ে দিলাম। আর তারপর সারা ঘরে নোংরাগুলো মুছে নিয়ে তারপর গঙ্গা জল ছিটিয়ে একেবারে হাজব্যান্ডের জন্য একটুখানি হরলিক্স বানিয়ে দিলাম, কারণ ওর হরলিক্স খাওয়ার পরে তারপরে স্নান করতে যায়, তারপর স্নান করে এসে ব্রেকফাস্ট করে নিজের ডিউটিতে বেরিয়ে যায়। যদিও মিস করে গেলাম, তো ডিউটি যাওয়ার আগে নিজের পুজো পাঠ যা যা আছে সেগুলো কমপ্লিট করে নেয়। তো যাই হোক, এখানে আমি একটুখানি হরলিক্স বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে চকলেট। তোমরা হয়তো বলবে যে আমি কেন, মানে দিদিভাই কেন এতটা পরিমাণ চিনি হরলিক্সের মধ্যে দিল। আসলে ব্যাপার কি, আমি না পছন্দ করি না ওকে হরলিক্সের মধ্যে চিনি দিতে, কিন্তু আমি যদি চিনি না দিই তখন খেতে খেতে বারবার বলতে থাকে মিষ্টি লাগছে না, মিষ্টি লাগছে না। তো যাই হোক, মিষ্টি তো একটা ধরনের নেশা, তো কিন্তু কখনো কখনো মানুষকে বোঝানো যায় না। তো যাই হোক, আমার মেয়েকে আমি মিষ্টি থেকে সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করি, একটু একটু ইন্ট্রোডিউস করি, কারণ কি সেটা প্রয়োজন। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি দিতে না চাইলেও তার জোড়াজুড়িতে আমি দিতে বাধ্য হই। তো যাই হোক, তারপর এই যে এখানে ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে প্রেশারে সিটি দিয়ে নিলাম, কারণ আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড বেরিয়ে যেত হচ্ছে গুয়াহাটিতে, কিছু কাজ ছিল দরকারি। তো তার জন্য ভাবছিলাম লুচি আর ছোলার ডাল করব, এর জন্য ময়দাটাও মেখে নিলাম। ওদিকে সিটিতে সিদ্ধ হচ্ছে ছোলার ডাল, আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছিলাম। আসলে এক হাতে না পুরোপুরি কাজ করাটা একটু কঠিন হয়ে যায়, তার জন্য তেলটা ভালো করে খুলতে পারলাম না। তো যাই হোক, ছিদ্র যেহেতু হয়ে গিয়েছে তো ভালোই তেল পড়ছিল, কোনো অসুবিধা হয়নি। যে এই হলো গতকাল রাত্রে টানা বৃষ্টি হওয়ার একটা ছোট্ট নমুনা। আসলে এত পরিমাণ বৃষ্টি এখানে হয় প্রতিদিন, সামনেই তো মেঘালয় আর চেরাপুঞ্জি সবই আছে, তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখানে হতে থাকে প্রত্যেকটা দিন। বন্যা তো হয়েই যে, সেটা আমাদের এরিয়াতে হয়নি, কিন্তু আমাদের তো এখন মনে হয় যে এখানেও কবে হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে রাখে যে চাল কি আরও 5 কিলো নিয়ে চলে আসবো, এনে রেখে দেবো। আমি বলি যে না না, অসুবিধা হবে না, কিন্তু সত্যি বলতে দামি কথাই বলে, কারণ কি কোন দিন জল ঢুকে যাবে সেদিন খুব সমস্যা হয়ে যাবে, খুব চিন্তার ব্যাপার। তো যাই হোক, তারপরে এই যে লুচি ভেজে নিচ্ছিলাম। জানো তো, ছোটোবেলাতে আমার দিদা আমার মা যখন লুচি করতো, অ্যাকচুয়ালি মা না, আমার দিদা যখন লুচি ভাজতো, তখন আমি কী করতাম, খুব পাকামো করে বলতাম যে দাও না, আমি লুচি ভাজবো, আমি লুচি ভাজবো। দিয়ে লুচিগুলো নিয়ে তেলের মধ্যে ওপর থেকে এমন মানে দিতাম যে তেলটা চারিদিকে ছিটিয়ে আমার দিদায়ের গায়ে লেগে যেত। হ্যাঁ, মানে পারতাম না, তখন দিদাই আমাকে বকাঝকা করতো যে পারিস না, আমি বললাম তুই তাও এইভাবে দিলি। তো যাই হোক, তারপর চলে আসতাম। তারপর আস্তে 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 লুকিয়ে লুকিয়ে দিদাই যখন হয়তো লুচি করতে করতে একটু অন্য কাজে গেছে, তখন আমি লুকিয়ে লুকিয়ে নিমকির আকারে শেপ করে আর তেলের মধ্যে লুচিগুলো দিয়ে দিতাম। এইভাবে আস্তে আস্তে শিখে গেছি। চিনি উঠে গেছে ঘুম থেকে, চিনি হাই করে দাও তো। হাই চিনি, তুমি কি খাবে এখন? লুচি করেছি আমি, লুচি খাবে? ওলে বাবালে, তার আগে আমি একটা চিনির হামি খাবোই খাবো।
হ্যাঁ হ্যাঁ, কি বলছো চিনি? আমার মা ফোন ফোন করছে, আমার মা ফোন করছে, তাই বলছে ফোন করছে। আর একবার বলো, কি করছে এটা? ফোন করছে। আচ্ছা, ফোনটা রিসিভ করে নিই, চলো। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই ডালের লুকটা। এই দেখো, আমি যে ছোলার ডালটা বানিয়েছি আর কিছু লুচি রয়েছে, সেটা হচ্ছে এই যে এইগুলো লুচি যেগুলো রয়েছে। আমি এখনো খাইনি, তো চিনি উঠলো, ওকে ব্রাশ করিয়ে দিই, ফ্রেশ করিয়ে দিই, তো ওর খাবারটা তৈরি করবো, দেন আমি খাবো। অ্যাকচুয়ালি ওকে লুচি দেবো না, ওকে দেবো সেরিগ্রো। চলো আসছি। বন্ধুরা, লুচি, ছোলার ডাল আর লুচি খেলে না আমার গা গোলায়, ওই জন্য একটু মুড়ে নিয়েছি। আর এটা হচ্ছে চিনির সেরিগ্রো, আর এই যে চিনির জন্য ডাল ঝাল ছাড়া। চলো তাহলে খেয়ে নিই। মাঝে ঘড়িতে 12:10, আর এখন একটু আলতা পরে নিলাম। আমার মা আমাকে ফোন করে বললো আজকে একাদশী, একটু আলতা পর। তো যাই হোক, এই দেখো আলতা পরেছি। এই যে আমি আলতা পরেছি, আমার এইভাবে আলতা পরতেই ভালো লাগে। বলো তো বন্ধুরা, এটা আমি কি বাড়ছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হলো পোস্ত। কারণ আমি আলু পোস্ত করব, যেটা একাদশীর জন্য ডালিয়ার সাথেও খাওয়া সম্ভব। আর চিনিকে তো আর সবসময় ডালিয়া, লুচি এসব খাওয়ানো যায় না। ছোট মেয়ে, তাছাড়া ও কদিন ধরে বেদানাটা একটু বেশি খেয়ে নিয়েছে, তার জন্য কিনা জানি না, ওর পটিটার না একটু প্রবলেম হচ্ছে। 2 দিন ধরে পটি করছে না। তো যাই হোক, তার জন্য ভাত তো ওকে খাওয়াতেই হবে। তাই ভাবলাম ওকে পোস্ত দিয়ে ভাত খাইয়ে দেবো, আর আমাদের একাদশীর জন্য ডালিয়া দিয়ে পোস্ত খাওয়া যাবে, তার জন্য একটু পোস্ত করি। এর জন্যই আমি পোস্তটা বেটে নিলাম। আর যেহেতু মেয়ে খাবে, তাই লঙ্কাটা আমি এর সাথে দিতে পারিনি, এর জন্য আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, লাস্টের লঙ্কাগুলো আমি চেপে দিয়েছিলাম। তো যাই হোক, পোস্তটা আলটিমেটলি চিনি খেতে খুব ভালোবাসে। হাই এভরিওয়ান, জানো বন্ধুরা, আমি একটু বাথরুমে গিয়েছিলাম, ঠিক আছে? তো চিনি তো বাইরে ছিল, আজকে তো আমার হাজব্যান্ড নেই, একটু বেরিয়েছে, গুয়াহাটির দিকে একটু গেছে, একটু কাজে। তো আমি চিনিকে বললাম, চিনি তুই বাইরে দাঁড়া, আমি বাথরুম যাচ্ছি। তো বাথরুমে গেলাম। এবার চিন্তা হচ্ছে না, বাইরে একা আছে, তো আমি মাঝে মাঝে বলছি, এই চিনি কী করছিস? চিনি বলছে এই তো দাঁড়িয়ে, না এই তো নয়, দাঁড়িয়ে আছি। তারপর আবার একটুখানি পর বললাম, চিনি কি করছিস? বললো যে কি হাত দিচ্ছি। তো আমি বললাম, কিসে হাত দিচ্ছিস? পাপোশে হাত দিচ্ছে সেটা বললো। আমি যে হাত দিও না। খানিকক্ষণ পর বলছি, তাহলে এখন কি করছিস? বলছে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, বাথরুম থেকে বেরোলাম। ভালো লাগে কথা শুনলেই আর কি ব্যাপার। তো এখন ভাবছি ঠাকুরের বাসনগুলো একটু মেজে নেবো। চলো, অনেকদিন ধরে সে আগের সপ্তাহে মেজেছি আর কি, টাইম হয় না না, তো এই সপ্তাহে মেজে নিই। আজকে রবিবার আছে। আসলে কি বলো তো, ভালো লাগে না রবিবার, তো ঘরের মানুষ ঘরেই থাকে, এটাই দেখে আসছি। তো ও তো ঘরে নেই, কাজে বেরিয়েছে, তো ভাল লাগছে না, কেমন যেন একটু লাগছে, খ্যানখ্যানে টাইপের। তো এই আর কি। ওই দেখো চিনি কি দুষ্টুমিটাই না করছে। এ মা, হায় রে, এ দেখো লেবু আছে এখানে, লেবুটা খাচ্ছে। ছি ছি, আমার ওটা বাসন মাজবো বাবা, যদিও ধোয়া তাও। তো এই যে প্রদীপ, আর এই যে ঠাকুরের প্লেট, গ্লাস, আর এই তেঁতুল, এই যে, আর এই লেবু, সব দিয়ে মাজবো। চলো চলো, বাসন মাজবো, চলো চলো, ওঠো ওঠো, চলো মেজে নিই, ওঠো ওঠো। ওঠ ওঠ, ছি ছি। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, চিনি যে বাসন মাজার জন্য যে লেবু, তারপর ওই তেঁতুলগুলো আমি বাটির মধ্যে ভিজিয়েছিলাম, সেটা ও খাচ্ছিল। মানে ও টকের প্রতি এতটা নেশা, আমি ভাবতে পারিনি ওর এরকম হবে। তো যাই হোক, ওই করে করে জামাটা ভিজিয়ে ফেললো, তারপর আমি জামাটা আবার চেঞ্জ করে দিলাম। আর তারপর জানো না, বাসন মাজতে নিয়ে গিয়ে এত দুষ্টুমি করছিল যে আমি কি বলবো, কিন্তু কিছু তো করার নেই, ওকে শেখাতেও হবে কিছু কিছু, আর তার জন্য নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বাসন টাসন মেজে নিয়ে ঘরে আসলাম। তারপর এই মেঝেটা মুছে দিলাম, কারণ বাসনের যে জলগুলো সেগুলো ঝরাতে দেব। কারণ কি, একেবারে যদি তাকে তুলে দিই তাহলে তাকটা ভিজে যাবে, তাকটা বলছি মানে টেবিলটা ভিজে যাবে। এর জন্য মেঝেতে প্রথমে উপর করে দিলাম, তারপর জল ঝরে যাওয়ার পর আস্তে আস্তে তুলে নিয়েছিলাম।
আর এই যে দেখো না, যেহেতু এখানে মানে আসামের ওয়েদার প্রচণ্ড ময়েশ্চার, তো বিছানাপত্র না 2 দিন হয়ে গেলেই আমার আর ভালো লাগে না, কীরকম যেন ভিজে ভিজে সাথে সাথে মনে হয়। তার জন্য আগের বেডশিটটা পাতা হয়েছে 2 দিন হলো, মানে আজকে নিয়ে 2 দিন, তো আমি অমনি চেঞ্জ করে দিয়েছি, ভালো লাগছিল না খুব। আর তারপর চিনির মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ও না ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড কাঁদছিল। আমি বলছিলাম যে চিনি দাঁড়া, বেডটা ভালো করে ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই, নাহলে তুমি কি করে শোবে। আর ওর কথা আর কে বোঝে, ওদের বালিশ নিয়ে রেডি শোবে বলে, মানে ও শোবে আর মাকেও শোয়াবে, এর জন্য আর কি ও রেডি হচ্ছে। জানো তো ছোটোবেলায় ঠিক নয়, যখন আমি 11-12 বা কলেজে পড়ি, তো ওই সময়ে না আমি একদম বিছানা গোছানো বা মশারি খাটানো একদম মানে পছন্দ করতাম না, খুবই বিরক্ত লাগতো। আমার মা, আমার দিদা সবাই আমার বিছানা আর কি রেডি করে দিত। এরকম হয়েছে রাত 2-3টের সময় প্রচণ্ড মশা কামড়েছে, কিন্তু আমার বক্তব্য যে মশাতে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাক, তবু আমি মশারি টাঙাবো না। এক এক দিন নয়, বেশিরভাগ দিনই হতো আমার মা আমাকে মশারি টাঙিয়ে দিত, আমার দিদা মানে আমি যখন মামার বাড়িতে থাকতাম তখন আমার দিদা মশারি টাঙিয়ে দিত, কিন্তু বেশিরভাগ সময় আমি টাঙাতাম না। আমি হয়তো খুব জোর 1 বা 2 দিন মশারি টাঙিয়েছি, কী আর বলবো তোমাদের। তোমরা কারা কারা এরকম আছে জানিও। আসলে কি বলতো, বিয়ের পরে এই কাজগুলো যেগুলো অপছন্দের কাজ সেগুলো খুব বেশিই করতে হয়, এরকম হয়ে যায়। তো আমারও এই বিছানা গোছানোটা এরকমই হয়ে গেছে, এখন আমাকে প্রত্যেক দিনই বিছানা গোছাতে হয় পুরোপুরি। হাই এভরিওয়ান, এখন কটা বাজে জানো? এখন বাজে পুরো 3টে। তো আমার হাজব্যান্ড মাঝ রাস্তায় রয়েছে। সকালে তো আমি লুচি তরকারি করেছিলাম, মানে লুচির ডাল, তো সেগুলো তো খাওয়া হয়ে গিয়েছে। এখন হাজব্যান্ড তো এসে কিছু খাবে, তো ভাবছি একটু ডালিয়া বানাবো আর একটু পটল ভাজা বানাবো। আর পোস্ত তো আমি বানিয়েছি, তোমাদের দেখানো হয়নি বোধহয়। তো চলো তোমাদের পোস্তটা একবার দেখিয়ে দিই কিরকম দেখতে হয়েছে। এ দেখো, এটা হলো পোস্ত বানিয়েছি। এটা বানিয়ে নিই, হচ্ছে কুমড়ো দিয়ে ডালিয়াটা নর্মাল বানাবো আর পটল ভাজা করবো। চলো আসছি। জানো তো বন্ধুরা, আমি যাই পারি আর নাই পারি, আমার ঘরের মধ্যে সারাক্ষণ জামা কাপড় ছড়ানো ছিটানো থাকে। হ্যাঁ, কেউ আসলে আমার খুব লজ্জা লাগে যে জামা কাপড় ছড়ানো ছিটানো রয়েছে। যদিও আমি যে করি না তা না, আমার বাচ্চার জন্য পুরোটা সামলে উঠতে পারি না, কিন্তু আমি এই কিছু ধোয়ার ব্যাপারে, মানে এই ধরো ডালিয়া ধুচ্ছি, কখনো ডাল ধুই, কখনো চাল ধুই, এই যে ধোয়াধুইগুলো না আমি এত যত্ন করে ধুই, আমি 7-8 বার কচলে ধুই। কারণ কি, এগুলোতে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, আর যেগুলো ডাইরেক্ট শরীরকে এফেক্টেড করে। আর আমি দেখেছি অন্যরা অনেকে আছে না ধুয়েও দিয়ে দেয়, এরকম আমি অনেক চ্যানেল দেখেছি, বড় বড় ব্লগার তারা দেখেছি না ধুয়ে দিয়ে দেয়, কিন্তু আমার এই জিনিসটা অত্যন্ত ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো ডালিয়া, কুমড়ো দিয়ে ডালিয়া পোস্ত। আর তারপরে এই যে সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে নিচ্ছিলাম। তো বাসনগুলো তো আমি ভালো করে মেজে নিয়েছিলাম, তাই প্রদীপটা আগে ধরিয়ে নিলাম আর তারপরে সন্ধেটা দিয়ে নিলাম। এখন রেডি হয়ে গিয়েছি, একটু বাজারে যাচ্ছি। তো ওই সপ্তাহের যে চাল আর আলু কিনতে যাই, সেটা কিনতে যাব। চিনি এখনো ফুল রেডি হয়নি, ওকে শুধু জামাটা পরিয়েছি। তো চলো ঘুরে আসি, দেন দেখাবো কি কি নিলাম। চিনি একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো, মাকে একটা হামি দিয়ে দাও। থ্যাংক ইউ বলে ওয়েলকাম। চিনি, মায়ের কথা না শুনলে মা কি করবে? রেগে যাবে।
আর টয়লেট পেলে হিসি পেলে কি বলতে হয়? মা হিসি করবো। ওটা ওর মুখস্থ, কিন্তু বলে না, হিসি করে দেয়। ধনে পাতা আছে গো, ধনে পাতা আছে। আসামে সব মানুষরা না খুব কাইন্ড হার্টেড, আমি দেখেছি। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি কেন, আর কি প্রসঙ্গে বললাম সেটাও বলছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি কত জানি এখানে হচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছে। ভোগ বিতরণ বলতে অন্য ভোগ আর কি দেওয়া হচ্ছে। এটাতে যেহেতু শ্রাবণ মাস, তাই মানুষকে এরা পেট করে খাওয়াচ্ছে। আর এরা খুব হেল্পফুল। আমার চিনকে নিয়ে বাজার যায়। তাই বন্ধুরা, এই দেখো এখানে রান্না করছি। আবার চলে আসলাম, এখন 9টা বাজে, কল দিয়ে জল পড়ছে না। মেয়েদের আর কাজে শেষ হয় না। তাহলে তোমাদের দেখাই কি রান্না করছি। এই যে একটা সিম্পল আলু তরকারি করছি, আর করবো রুটি। আর তার সাথে বানাবো হচ্ছে সেমাই। হাজবেন্ডকে বলেছি দুধ কিনে আনতে, বাইরের থেকে আনতে গেছে। যেটা বলছিলাম, তো আমি চিনিকে নিয়ে যখন বাজার যাই, তো চিনি তো খুব দুরন্ত হয়েছে এখন। তো আমি যখন বাজারে সবজি টবজি কিনি, ও না মানে বাজারের দুই পাশে দুটো রাস্তা, সেখান দিয়ে খুব বড় বড় গাড়ি না গেলেও টোটো তো যাই, টোটো ছোট ছোট বাইক এগুলো তো যাই। তো ও না ছুটে ছুটে এদিক ওদিক চলে যায়। তখন আমি হয়তো সবজিটা সবে নিচ্ছি, মানে ব্যাগটা হাতে ধরে রয়েছি, টাকা দিচ্ছি, এরকম পজিশনে আমার তো ঝট করে ছুটে আসা সম্ভব নয়। কখনো কখনো মিস করে নিই যে চিনি কোথায় গেল। তখন বাজারের যারা লোক আছে তারা নিজের দায়িত্বে ধরে আমার কাছে দিয়ে যায়। আমার খুব ভালো লাগে যে কিছু না বলতেও তারা সাহায্য করে। আমি জানি না সবাই এরকম সাহায্য করে কিনা, কিন্তু সত্যি এখানে মানুষরা খুব হেল্পফুল। এছাড়াও আমরা যাদের ঘরে আর কি ভাড়া থাকি, সেই হাউস ওনার, তিনিও এত ভালো। সত্যি বলতে আমরা ফ্যামিলি মানে আমার হাজব্যান্ডের সাথে আমার বাড়িতে আমি আলোচনা করি যে এরপর আমাদের কোথায় যাওয়া লেখা আছে কপালে জানি না, কিন্তু সত্যি বলতে এরকম মানুষ আর পাওয়া যাবে না। এত ভালো, এত হেল্পফুল, আমি কি বলবো তোমাদের, ভীষণ হেল্পফুল। কি না দেয়, চিনিকে তো খুবই ভালোবাসে। কেমন হয়েছে তরকারিটা বলো। আর এখানে সিমাই ফুটছে। এই যে খাবার রেডি, সিমাই, আলুর তরকারি, রুটি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো বাই।